সাংবাদিক তাজুল ভাইয়ের ভিডিওটি দেখুন। আসসালামাইকুম। আমি এখন দাঁড়ায় আছি নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নে। এখানে মনোযোগ দিয়ে দেখুন। মহা 26শে মাস আজকে উপলক্ষে এখানে মহা স্বাধীনতা এখানে দিবস পালন করতেছে। অনেক এখানে দোকানপাট অনেক জিলেপি বাঁচতেছে। তার কাছে আমি প্রশ্ন করব, জিলেপি কত করে বিক্রি করে? সাদাটা কত আর লালটা কত? দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি আজকে মহা 26শে মাস উপলক্ষে জিলেপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? যদি জনগণকে একটু বলতেন তাহলে অনেক খুশি হইতাম। গুড়ে জিলেবি বেশি 200 টাকা কেজি, আর চিনি জিলেবি হলো 180 টাকা কেজি। অনেক সুন্দর। তিনি 200 টাকা করে বিক্রি করতেছে। যেখান থেকে থাকেন না কেন, স্বাধীনতা শেষ হলে এখান থেকে জিলেপি নেবেন 200 টাকা কেজি। এখানে সরকারি রেটে এখানে বিক্রি করা হচ্ছে। এখানে বেটা, এখানে কি সরকারি রেটে বিক্রি করা হচ্ছে? হ্যাঁ, এখানে সরকারি রেটে। অনেক ধন্যবাদ। এখানে সরকারি রেটে এখানে জিলেপি বিক্রি করা হচ্ছে। যদি সরকারি দামে যদি না বিক্রি করা হয় তাদেরকে অবশ্যই আইনের রাস্তা অবশ্যই নেওয়া হবে। দেখেন, সাংবাদিক তাজুল ভাই তিনি কিন্তু শিক্ষিত নয়, তারপরও তিনি সাংবাদিকতা বেছে নিয়েছে। আসলে তার ভাষাও শিক্ষিত নয়, তিনি আঞ্চলিকের সাদামাটা ভাষায় বক্তব্য দিয়েছেন। তিনি সাংবাদিকের পেশা না হলেও, সাংবাদিকতা শিক্ষিত না হলেও তিনি একজন সাংবাদিক। তিনি তুলে ধরেছেন কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নাগেশপুর গ্রামের এমন কিছু তুলে ধরেছেন যা বড় বড় সাংবাদিকরাও কখনো তুলে ধরেনি। তিনি এমন কিছু তুলে ধরেছেন যা প্রত্যেকটা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। কে জানতো সাংবাদিক তাজুল ভাই আজ ভাইরাল হবে? তিনি কিন্তু রাতে রাতে ভাইরাল হয়েছেন, যা শহরে থাকা এসির ভিতরে সাংবাদিকরা কখনো তুলে ধরেনি, অথচ তাজুল সাংবাদিক সব তুলে ধরেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, বাংলাদেশে অনেকেই ভাইরাল হয়, শুধু বাংলাদেশে না, বাইরের দেশেও ভাইরাল হয়, কিন্তু তারা কিছু করতে পারে নিজের জন্য না, শুধু তাদেরকে ব্যবহার করে কিছু কন্টেন্ট ক্রিয়েটর ডলার ইনকাম করে। যেমন এর আগে হয়েছে সিদ্দিক, শ্যামল এবং ভারতের কাঁচাবাদাম ভুবন চট্টোপাধ্যায়, কিন্তু তারা কিন্তু কিছুই করতে পারেনি। আবার ভাইরাল হয়েছেন বগুড়ার হিরো আলম, তিনি কিন্তু এখন ঘুমের ঘরেও নারী